এখানে সেকেন্ড বাইপাস থেকে এখানে 3 কিলো আলোচনা করব। আসসালামু আলাইকুম। সে আলোচিত সে নুরুল বিলে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন নুরুল বিল, সে বিশাল নুরুল বিল। এখানে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য বগুড়াবাসীর একটা আবদার। হ্যাঁ, তা আমরা এখানকার স্থানীয় লোককে শুনবো এই নুরুল বিল কত বিঘে কিংবা কত একর। দেখা যাক, আসেন শোনা হোক। আচ্ছা, এটাই তো সেই নুরুল বিল যেখানে বগুড়া বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা আর কি, মানে জনগণের আশা। হ্যাঁ, আমাদের সকলের দাবি আমাদের নুরুল বিলে বিশ্ববিদ্যালয়, এটাই প্রত্যাশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটা আমরা সদরবাসী হিসেবে আমাদের এটাই সবচেয়ে বড় চাওয়া। এটা বিল নুরুল মৌজা যেটা আমরা বলে থাকি সাধারণত, এটাই শুধু আছে 1332 একর এবং আশেপাশে যে ধরেন শেখরকলা মৌজা মানে নুরুল মৌজা আরো 4টা ইউনিয়নের যে সাইটে, এটা হিসাব করলে আসলে অনেক, এটা হিসাবের বাইরে 2000-এর প্লাস একর। একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলে মানে পর্যাপ্ত পরিমাণ, হিউজ পরিমাণ এর চাইতে জায়গার বগুড়া সদরেও বগুড়া সদরের জানি। হ্যাঁ, আচ্ছা, আমরা সাধারণত সাকারিয়া ওই যে পলিমঙ্গল ওর থেকে আমাদের এই মৌজরি ওই সাইডে হিসাব হয়, বুঝছি। সেই জন্যই আপনি আমরা সেদিন 3 বলি, যেহেতু আপনি সাধারণত আমরা 3 থেকে 4 কিলোমিটার বলি, কিন্তু অরিজিনালি মাডেল থেকে এখান পর্যন্ত 5 কিলো। এখানে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা জানতেছি। আমরা তো চাই এখানে বিশ্ববিদ্যালয় দেখতে সুন্দর লাগবে, আসলেই ভালো লাগবে, যেহেতু বিশাল বড় খাদ জায়গা আমরা তো চাই শুনতেছি যে বিশ্ববিদ্যালয় হওয়ার মধ্যে 2-3 নম্বরের মধ্যে এটা একটা স্থান হয়ে আছে। এখন সবার যে একটা দাবি যে নুরুল বিলের মধ্যে খাস যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি এখন ব্যবহার হয়, তাতে আপনার মনে করেন যে সরকারের কিছু টাকা মানে ব্যয়ের থেকে বেঁচে যাবে। এখানে হলে ভালো আমাদের সুবিধা না? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় হলে ভালো। আর এই জায়গায় প্রধানমন্ত্রী নিজে যে কথা বলছে যে শহর থেকে সাইটে একটু নিরিবিলি জায়গায় হলে ভালো হয়, সেই হিসেবে এই জায়গাটা ভালো। সুপ্রিয় দর্শক, আমরা গেছিলাম সেই নুরুল বিলে, সবাই মিলে গেছিলাম, যে দেখে আসলাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই নুরুল বিল। আর এখন বর্তমানে আছি আমরা 2য় বাইপাস রোডের বরিয়া থেকে একটু এইদিকে আছে সাবগ্রাম, আবার এইদিকে আছে চকমিঠন। তা যাই হোক, আমরা এখন আমার শ্রদ্ধেয় বন্ধুবর বড় ভাইয়ের সাথে আলোচনা করব যে আমরা এই যে 2টি স্থান, তা আমরা বগুড়ার শীর্ষ 2টা স্থান আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এই 2টা স্থান নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে আমি শুনবো এই 2টা স্থানের সুবিধা অসুবিধা বর্ণনা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জানাচ্ছি আপনাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে জানতে চাই এটাই যে আমরা 2টি স্থান পরিদর্শন করলাম বা দর্শকদের জন্য ভিডিও করলাম, তো এখন কথা হচ্ছে আপনার মতে এই 2টার মধ্যে কোনটা উপযুক্ত বলে মনে হচ্ছে আর কি? আমি গতকালও ওই নুরুল বিলটা আমি পরিদর্শন করেছি, দেখেছি। ওটাও বড়, কিন্তু বগুড়া শহর থেকে প্রায় 5.5 কিলো দূরে, রাস্তা সেরকম সুবিধা নাই। আর এরপরে আমি যে জায়গায় দাঁড়িয়ে আসছি এটা বগুড়া শহর থেকে অনেক কাছে। বগুড়া চালোপাড়া থেকে বগুড়া চালোপাড়া যে ব্রিজ আছে, চালোপাড়া ব্রিজ থেকে ব্রিজ পার হয় 2টা রাস্তা। একটা সাবগ্রাম আসছে, সাবগ্রাম থেকে আমি ওই বনানীর দিকে যাব, যাই কিছু দূর অগ্রসর পরে বাম পাশে এই জায়গাটা। এরপরে চালোপাড়া থেকে আর একটা রাস্তা আসছে, এটাও ওই গাবতলী রোডের মতন। যখন এখানে একটা ইউনিভার্সিটি করার আমাদের বাংলাদেশের যে নতুন প্রধানমন্ত্রী তারেক সাহেব, এই একটা বগুড়া শহরের সন্নিকটে আশেপাশে একটা ইউনিভার্সিটি গড়বে। আপনার বাসা কি এই জায়গায়? জি, এখানে। হ্যাঁ, আচ্ছা, এই বিলের নাম কি? দুবেলা। জি। আচ্ছা, এখানে কি সরকারি মানে মানে বিল মানে কি সরকারি জায়গা থাকে? সরকারি জায়গা আছে এখানে। হ্যাঁ, 16 একর হবে। তা হবে। তা আমরা চাই এই বগুড়া যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে আমি স্থানীয় লোকের সাথে কথা বললাম, এখানে প্রায় 1500-1600 একর জমি আছে। আর একটা সবচেয়ে সুবিধা এখানে রাস্তা। আমরা যদি ঢাকা থেকে আসি, আমার এটা ইউনিভার্সিটি হলে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসবে। থেকে আসলে বনানী বাইপাস
বনানী বাইপাস থেকে এটা বনানীর দ্বিতীয় বাইপাস, ওখান থেকে ডান দিয়ে আসলি এই কিছু দূর আসলি এই জায়গাটা পড়বে। আবার যারা কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, এই যে এই দিক থেকে যখন লোকজন আসবে, এরা মাটিডালি মোড় থেকে বাম দিক দিয়ে ঢুকে এই একই জায়গায় আসে ইয়ে হবে। রাস্তাটা বিশাল, এখানে যোগাযোগও অনেক ভালো হবে। যোগাযোগ তা আমি প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, প্রথম প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কেন ইউনিভার্সিটি করলে এটা জায়গাটা খুব সুন্দর হবে। বগুড়া শহর থেকে কাছে, বনানীর থেকে সহজে আসা যাবে, যানজট নাই। আমার ফার্স্ট বাইপাস আছে, যদি ফার্স্ট বাইপাস দিয়ে গাড়ি যাতায়াত করে, সেকেন্ড বাইপাস দিয়ে গাড়ি যাতায়াত করে না, তাহলে এটা যদি তারেক সাহেব প্রথমে সরেজমিনে আসতে হবে, উনি দেখতে হবে তার। আচ্ছা, শেষ কথা হলো কি, আপনার দুইটা স্থানের মধ্যে আপনার কোনটা বেটার মনে হচ্ছে আর কি? না, দুটো স্থানের ভেতর আমি এটাই বেটার মনে করি। কি জন্য বেটার মনে করি? এটা কাছে, এটা বগুড়া শহর থেকে কমিউনিকেশনটা ভালো। চালুপাড়া থেকে এটা কয় কিলো হতে পারে? চালপাড়া থেকে এখানে 3 কিলো। 3 কিলো। জি। এখানে কিছু খাদ জমিও আছে, বা 20-25 বিঘা খাদ জমিও আছে। ওটার সাথে আমরা ইনক্লুড করে যদি প্রধানমন্ত্রী নিজে আসেন, নিজে দেখেন, তারপরে ওনাদের শিক্ষামন্ত্রী আছে, সবাইকে দেখে আমার মনে হয় এই জায়গাটায় সবচেয়ে বেটার হবে, 100% বেটার হবে। আচ্ছা, অনেকে পূর্বের ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করে বলছে যে ব্যক্তি স্বার্থে নয়, আসলে আপনার বাসা কি এই এলাকায়? না, আমার বাসা এইখানে, আমার পিটি স্কুলে আমার বাসা। আমি সেখানে থাকি। এটা আমাদের তো বিন্দু মাত্র স্বার্থ নাই না, নাকি? কোনো এখানে তো আমাদের কোনো স্বার্থ নাই। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে যদি বিশ্ববিদ্যালয় স্থানটা নির্ধারণ করা হয়, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা সর্বপ্রথম ভালো, সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে। ধন্যবাদ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমাদের কোনো এখানে ব্যক্তি কোনো স্বার্থ নাই, আমরা জাস্ট আপনাদের উদ্দেশ্যে দুই জায়গায় ভিডিও করলাম, এবং কোন জায়গাটা ভালো লাগে, আমাদের কোনো এক বিন্দু মাত্র স্বার্থ নেই, আমরা জাস্ট খালি দুইটা জায়গাটাই দেখানোর চেষ্টা দেখাচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কোন জায়গাটা আপনার মতে উপযুক্ত। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।